হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব কুমড়োর তরকারি। এই কুমড়োর নাম শুনলেই সবাই নাক সিটকোবে, বলবে এই ঘ্যাঁট দিয়ে আবার ভাত খাওয়া যায় নাকি। কিন্তু আজ আমি কুমড়োটা এমনভাবে রান্না করব যে পাশে কোনো অন্য পদ আছে সে ভুলেই যাবে। এই রান্নাটা কিন্তু আমি করব খুব অল্প তেল মশলায়। এটা যেরকম বাড়িতে বাচ্চারাও খাবে সেরকম বয়স্করাও খাবেন। চলুন তাহলে আজকের রান্নার রেসিপি শুরু করা যাক। প্রথমে কুমড়োটাকে একদম ডুমো ডুমো করে কেটে নেব, এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে রাখবো। এই একইভাবে আলুটাকেও কেটে নেব ডুমো ডুমো করে, সেটাও ভালো করে ধুয়ে তুলে নেব। এরপর দুটো মাছের মাথা নেব, রুই কাতলা আপনাদের যেটা ইচ্ছে নিতে পারেন। এটাতে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে তাতে তেল দেব। তেলটা গরম হয়ে আসলে ওই নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে মাছটাকে। কিন্তু দেখবেন আবার খুব কড়া করে ভেজে ফেলবেন না। খুব কড়া করে মাছ ভেজে ফেললে না তার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা বেশ একটা পাওয়া যায় না। সেই জন্য মাছটা একটু উল্টে পাল্টে নিয়েই খুন্তির সাহায্যে ভেঙে দেব। ভেঙে অল্প খানিকক্ষণ একটু ভাজবো, ভেজে তুলে নেব। এরপর ওই যে তেলটা ছিল মাছ ভাজার পর তাতেই আমরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন। তারপর ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। ওই সবজি তেলের ওপর দেওয়ার পর দেখবেন সবজি থেকে একটা জল বেরোচ্ছে। আমরা ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। নাড়তে নাড়তে আপনি বুঝতেই পারবেন জলটা শুকিয়ে গেছে। এরপর ওতে আমরা মশলা দেব। প্রথমে একটু সর্ষে বাটা দেব, 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, লঙ্কার গুঁড়ো দেব। এরপর ভালো করে কষাতে থাকবো। নুন দেওয়ার সাথে সাথেও দেখবেন সবজি থেকে বেশ একটা জল বেরিয়েছে, আর সর্ষে বাটাতে অল্প সামান্য জল ছিলই। এবার তা দিয়েও ভালো করে আমরা কষাবো। যখন জল শুকিয়ে আসবে তখন ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আবার নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। মোটামুটি যখন দেখবেন শুকনো শুকনো হয়ে এসেছে তখন তাতে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 বাদে আবার এই ঢাকনা খুলে দেখব যে রান্নাটা কতটা এগোলো। 2-4টে আলুকে আপনারা দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু খুব সাবধানে নাড়াবেন। দেখবেন ওই কুমড়োগুলো যেন আবার খুব একটা বেশি ভেঙে না যায়। কুমড়োগুলো ভেঙে গেলে না ঘাঁটা ঘাঁটা টাইপের দেখতে লাগবে, তাহলেই সবাই বলবে ঘ্যাঁট তরকারি, একদম খাবো না। তো একটু গোটা অবস্থায় রেখে নামিয়ে ফেলুন।